আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমা মোবারক। আমি আজকে আমার বাসার পিছনে আসছি। এখানে আমরা কিছু গাছ লাগাইছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হদ গাছ, এটা হচ্ছে সিম গাছ। এই যে অলরেডি হদতে ফুল ধরছে, এই যে হদ হইতেছে দেখছেন। আর হচ্ছে এইখানে সিম আছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। এই যে সিম দেখেন, এখানে সিম ধরছে, এই যে সিম ধরছে। তো যদিও এখন সিমের সিজন না, তারপর এখন সিম ধরতেছে আলহামদুলিল্লাহ। বাসার পিছনে যদি একটু জায়গা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সুবিধা। আপনারা কিছু কিছু জিনিস হচ্ছে বাসার ভিতরে চাষবাস করে বা বাসার আশপাশে জায়গা থাকলে সেখানে চাষবাস করে খেতে পারবেন। এখানে হচ্ছে মরিচ গাছ আছে, আম গাছ আছে। মরিচে অলরেডি হচ্ছে মরিচ ধরছে, মরিচ গাছের ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ। তো বিষয়টা হইতেছে কি, এখন তো ঝড় বৃষ্টির সময়, এখন হচ্ছে এই ঝড় বাতাস হইলে পরে এই মরিচ গাছগুলো বাতাসে হিলা পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হচ্ছে আমি শাবল নিয়ে আসছি আর হচ্ছে বাঁশ নিয়ে আসছি। এখানে হচ্ছে দুই সাইডে দুইটা বাঁশ গাড়বো, গাইরা হচ্ছে মাঝখান দিয়ে আরেকটা বাঁশ দিয়ে এখানে একটা ঠিকনা দিব, যাতে হচ্ছে জোরে কোনো বাতাস আসলে পরেও এই গাছগুলো ভাঙা না পড়ে, যেহেতু অলরেডি এখানে ফুল ধরছে। তারপর হচ্ছে আপনার মরিচও ধরতেছে। তো যদি ভাঙা পড়ে তখন তো আর এগুলো হবে না। এজন্য এখন আমি এইখানে গাড়বো। অলরেডি দুইটা তিনটার মতো বাঁশ নিয়ে আসছি। এই মাটিগুলাকে হচ্ছে ভালোভাবে ঝুরঝুরে করে এখানে গর্ত করতে হবে, কারণ গর্ত করে সেখানে হচ্ছে আপনার বাঁশটাকে শক্ত করে কাটতে হবে, যাতে জোরে বাতাস আসলে পরেও বাঁশটা হেলা না পড়ে, আর হচ্ছে এই গাছগুলো যেন ভাঙ্গা না যায়। আমার কিছুদিন আগে এগুলো করা দরকার ছিল, বাট করা হয় নাই। এখন যদি না করি সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে আরও বেশি সমস্যা হবে। তখন দেখা যাবে যে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। আপনারাও যদি আপনাদের বাসার ভিতরে হচ্ছে জায়গা থাকে বা বাসার আশপাশে জায়গা আছে কিছু, আপনি হচ্ছে মরিচ গাছ, সিম গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ এগুলো হচ্ছে কাটতে পারেন। গাইরা হচ্ছে এই গাড়ি একটা প্লাস পয়েন্ট, মানে আপনার তো আর হচ্ছে বাজার থেকে কিনা খাইতে হইতেছে না। আপনি একদম পিওর হচ্ছে সবজি নিজে চাষ করে নিজে খাইতে পারতেছেন, এটা সবচেয়ে বেশি ভালো। তো যাই হোক, আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। আমার এখানে জায়গা আসলে কম বাসার পিছনে, যদিও খুব অল্প জায়গা। এই জন্য যতটুকু জায়গা আছে সেই জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছি। শহরে যারা থাকেন তাদের ক্ষেত্রে ছাদ বাগান করতে পারেন। ছাদের ভিতর হচ্ছে টপের ভিতর বিভিন্ন জিনিস হচ্ছে চাষ করতে পারেন। এখন এখানে মাটি দিয়ে চাপা দিব, শক্ত করে দিব, যেন এটা হেলে না পড়ে। শাবল দিয়ে জাতা দিই মাটিগুলোতে। দেশের যে অবস্থা হইতেছে এখন, সামনে নিজে যদি চাষবাস না করে খান, বাজার করে খাইতে খুব অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ অলরেডি তেলের দাম বেড়ে গেছে। তো সামনে হচ্ছে সব কিছুর দামই বেড়ে যাবে, যেহেতু হচ্ছে তেলের মাধ্যমে সব কিছু আনা হয়। বাসটা এখানে বাইদা দিলাম, আরও দুইটা বাঁশ আমার লাগবে। দুইটা বাঁশ হচ্ছে এখানে আড়াআড়িভাবে দুইটা বাঁশ দিব, দেওয়া হচ্ছে এগুলাকে আর একটু শক্ত শক্ত করে হচ্ছে ঠিক না দিয়ে দিব, যাতে এই গাছগুলো হেলে না পড়ে, বাতাস হেলে পড়ে। আমাদের দেখেন এই যে ছোট আর কিছু গাছ এই যে হইতেছে হদ গাছ।